বিশ্বাস যে সে ন্যায়পরায়ণ হবে, আর যদি সে জুলুম করে তাহলে গয়েবের খবর আমার জানা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চতুর্থ ও শেষ দৃশ্যপট। ন্যায়পরায়ণতা, দুনিয়া বিমুখতা ও ত্যাগের মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের দায়িত্ব সম্পূর্ণ করেন এবং পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার নেতৃত্বে ইসলামের পতাকা উড়িয়ে দেন অর্ধ পৃথিবীর বুকে। হঠাৎ একদিন ঘটে যায় এক বেদনাদায়ক ঘটনা। আবু লুলুয়া নামক একজন মাজুসি ব্যক্তি ফজরের সালাতরত অবস্থায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে তাকে গুরুতর আহত করে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন, আবার কিভাবেই বা তার পরের খলিফা নির্বাচন করেছিলেন, চলুন দেখে নেই সেই হৃদয় বিদারক শিক্ষণীয় মুহূর্ত। আমিরুল মুমিনিন চোখ খুলেছেন, আলহামদুলিল্লাহ। লোকেরা কি সালাত আদায় করেছে? জি আমিরুল মুমিনিন, লোকেরা সালাত আদায় করেছে। যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার তো ইসলামে কোনো কিছুই নেই। ইবনে আব্বাস জি আমিরুল মুমিনিন বলুন। আমি চাই তুমি মানুষদের মধ্যে ঘুরে এসে আমাকে বলবে এ ঘটনাটি কোনো ক্ষোভের প্রতিক্রিয়া। জি আমি মানুষদের মাঝে ঘুরে এসে আপনাকে বলছি। আর 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 আমাকে যে আক্রমণ করেছে তার ব্যাপারে তোমরা তাড়াহুড়া করিও না। হে আমিরুল মুমিনিন, সে তো আত্মহত্যা করেছে। ইন্না লিল্লাহ। সে ছিল আবু লুলুয়া আল মাজুসি। আল্লাহু আকবার। আল্লাহ এমন কাউকে আমার আক্রমণ হত্যাকারী করেছেন যে কখনো আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেননি। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি মসজিদ ঘুরে ঘুরে যখন মানুষদেরকে দেখছিলাম তখন তাদের মাঝে আপনার জন্য শুধু কান্নাই পেয়েছি। তারা এমনভাবে কান্না করছিল যেন তাদের সন্তান হারিয়ে গিয়েছে। সুহাইব, জি আমিরুল মুমিনিন। তুমি আগামী 3 দিন লোকদেরকে সালাত আদায় করাবে এবং আগামীকাল সকালে খলিফা নির্বাচনের জন্য আলী, তলহা, উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনে আওয়ামকে আগামীকাল সকালে উপস্থিত করবে। জি আমিরুল মুমিনিন, আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করব এবং আগামীকাল সকালে সকলকে আপনার নিকট উপস্থিত করব। আব্দুল